বাড়ির কাছে সবাই আছে, তাই সাইডে দেয় ফান্তাবাদ, তাই সাইডে খাই। রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে। দর্শক, তেমনই একটা ঘরের সন্ধান আপনাদেরকে দিচ্ছি। আসমানির ঘর যদিও ছিল ভেন্না পাতার, এই আসমানির ঘরটা নারকেল পাতা এবং কিছু পুরাতন কাপড় দিয়ে তৈরি করা। দেখতে পাচ্ছেন তোষক বলতে একটা পুরাতন কাঁথা আছে, আর একটা সিমেন্টের বস্তা, একটা পাখা, ইলেকট্রিক কোন ব্যবস্থা তো নেই, একটা গরম নিবারণের জন্য একটা হাত পাখা আছে, এই হচ্ছে, আর একটা হয়তো কাপড় থাকতে পারে। এই হচ্ছে এই আসমানির অবস্থা। আমি এখন সেই আসমানির সাথে, অর্থাৎ বিউটি বেগমের সাথে আমি এখন কথা বলছি, যার সহায় সম্বল, সম্পত্তি, ঘর বাড়ি, স্থাবর অস্থাবর সম্পত্তি বলতে শুধু এইটুকুই জায়গা আর এইটুকুই ঘর। অনেকেই পেয়েছেন শেখ হাসিনার থেকে আশ্রয়ণ প্রকল্প থেকে ঘর, কেউ পেয়েছেন গুচ্ছগ্রামে বাড়ি, কিন্তু বিউটি বেগমের ভাগ্যে দুটোর একটাও জোটেনি। তার স্বামী সন্তান কিছুই নেই, পৃথিবীতে শুধুই একা। তাই বুঝি তার কপালে ভালো ঘর নেই, ভালো বাড়ি নেই, নেই কোনো ভালো খানাপিনা। একটা সভ্য দেশে মানুষের সামনে আসলে এটা তুলে ধরাই কষ্টের। আমি এখন সেই বিউটি বেগমের সাথে কথা বলে তার বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? বিউটি। এটাই আপনার ঘর? এটাই আমার ঘর। আপনার সরকারি কোনো অনুদান টনুদান কিছু পান না? কিছু দেয় না। আপনি কোনো ভাতা টাতা পান? কিছু দেয়নি। কিচ্ছুই পান না? না। এই যে নির্বাচন হচ্ছে, কোনো প্রার্থী কি খোঁজখবর নিয়েছে? না, এমন কোনো আসেনি। আপনি যে একা একা থাকেন, আপনার ভয় করে না? ভয় করলেও এখন থাকতে আয়। তা আপনার এই যে সমাজে অনেকে বিত্তবান আছে, সরকার আছে, এদের কাছে আপনার কি চাওয়ার আছে? আমি কইছি কি আমার ঘর নেই, বাড়ি নেই, কিছু খাবার কিছু নেই, টাকা পয়সা নাই, তাও এই যে লোক বাড়ির কাছে সবাই আছে, তাই সাইডে দেয় ফান্তাবাদ, তাই সাইডে খাই। দেখেন, বিউটি বেগমের বাসস্থান, আবাসস্থল মনে হচ্ছে একটা সুন্দরবনের মাঝে কোনো সৈনিক তার জীবন সংগ্রামের স্বার্থে একটা তাঁবু টাঙিয়ে বসে আছেন। এসব কি? এসব এই যে খাবার এইসব টোস্ট আছে, পান আছে, আর এই যে কি সব দেখা যাচ্ছে। আপনি কি বিউটি বেগমটা চেনেন? আমি কাল শুনি। বিউটি বেগমের অবস্থা সম্পর্কে একটু বলেন। তার কি জমি জমা কিছু আছে? মানুষ, জি, গরিব মানুষ কিছু না, সহায় চায়। এখন ওই যে টোম বেঁধে রয়েছে, তার সব কিছু, এই তার সব কিছু। হ্যাঁ। তাছাড়া কি গরিব মানুষ কীভাবে আর কি দেখি আর। আপনারা যারা আশেপাশে দেন, এরা টুকটাক হেল্প করেন, তাই তো? খাবার দাবার, হ্যাঁ, চিকিৎসা। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে পরিবেশ, যেটা বাংলাদেশের সাথে কখনোই মানানসই না। আপনারা যদি কেউ এই বিউটি বেগমকে সাহায্য করতে চান, তাহলে আমাকে লাগবে না, আপনারা সরাসরি চলে আসেন অন্তাইখোলা গ্রামে, যশোর জেলার বাঘারপাড়া উপজেলার কাজলা নদী ঘেঁষা অন্তাইখোলা গ্রামেই বিউটি বেগমের বাস। সরাসরি এসে অথবা ভিডিও কলের মাধ্যমে কথা বলে তাকে আপনারা সাহায্য করতে পারেন। আপনাদের কারো সামর্থ্য থাকলে তাকে একটা বাড়ি করে দিতে পারেন, তাকে নিয়মিত কিছু আহার্যের চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারেন। সমাজের বিত্তবানদের কাছে এ আহ্বান রেখে আমি তানভীর শেষ করছি। আল্লাহ হাফেজ।